স্যার গঙ্গারাম হসপিটালের তরফ থেকে নার্সিং অফিসার সহ বেশ কিছু মেডিকেল পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। তো সেই জব ওপেনিংগুলি কী কী রয়েছে, সেখানে কত টাকা আপনারা স্যালারি পাবেন, কীভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকলেও সেখানেও যুক্ত হয়ে যান, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন সরাসরি সেই জব ওপেনিংসগুলো দেখে নেওয়া যাক। স্যার গঙ্গারাম হসপিটালের সেই জব ওপেনিংসের পেজটিতে আমরা সরাসরি চলে এসেছি। এখানে আপনাদের প্রথমেই বলে রাখি, সব পোস্টগুলি কিন্তু ফুল টাইম পার্মানেন্ট জবের জন্য, কোনো রকম এখানে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি নেই, যেখানে আপনারা কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট করতে পারবেন। যার জন্য জব টাইটেলের আন্ডারে কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, যেটা আমরা একে একে দেখব। প্রথম পোস্ট রয়েছে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য, যেখানে ডেসক্রিপশানে অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেখানে বলেছে MCH ডক্টর NB সার্জিক্যাল ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র রেসিডেন্টের জন্য, যেখানে MD DNB কিংবা অ্যানাস্থেসিয়ার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট খুবই গুরুত্বপূর্ণ, যেখানে নার্সিং অফিসারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এসেন্সিয়াল অর্থাৎ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলে রাখি কারা কারা আবেদন করতে পারছেন। BSc কিংবা যারা GNM প্রার্থী রয়েছেন প্রত্যেকেই আপনারা এখানে এলিজেবল। তার পাশাপাশি আপনাদের এখানে কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে 4 বছরের। যারা WBNC কিংবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত রয়েছেন BSc GNM প্রার্থী উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপনারা কিন্তু এই নার্সিং অফিসার পোস্টের জন্য এখানে এলিজেবল। পরবর্তী পোস্ট রয়েছে সায়েন্টিস্ট, যেখানে মেডিকেল জেনেটিক্স কিংবা জেনোমিক্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে PhD ইন লাইফ সায়েন্স চাওয়া হয়েছে। অবশ্যই এই পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন। এই 4টি ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে স্যার গঙ্গারাম হসপিটালের তরফ থেকে। আপনারা যদি আবেদন করতে চান তার জন্য কি করতে হবে, আপনাদের এই সিম্পলি অ্যাপ্লাই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অপশানে সিম্পলি ক্লিক করা মাত্রই আপনাদেরকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস ইনফরমেশান উল্লেখ করে দিয়েছে। তার পাশাপাশি বলা হচ্ছে ফুল নেম, আপনাদের ফুল নেমটা এখানে লিখতে হবে। তারপরে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, ন্যাশনালিটি, তারপরে মেল না ফিমেল অর্থাৎ আপনাদের জেন্ডার উল্লেখ করবেন। সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে। প্রত্যেকটি ম্যান্ডেটারি ফিল্ড আপনাদেরকে ফিল আপ করতে হবে। ইউনিভার্সিটি বোর্ড, পার্সেন্টেজ, পাসিং ইয়ার সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন নম্বর যেমনটা বললাম অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এবং আপনারা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল কিংবা INCর আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারছেন। পাস্ট এক্সপিরিয়েন্সের যে ডিটেলস অর্থাৎ কোন অর্গানাইজেশনে কাজ করতেন, ডেজিগনেশন কী ছিল, কবে থেকে কতদিন পর্যন্ত কাজ করেছেন এবং লাস্ট ড্রন স্যালারিটাও এখানে উল্লেখ করার কথা বলা হচ্ছে। তারপরে কারেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ যদি বর্তমানে কোথাও কাজ করে থাকেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এক্সপেক্টেড এনরোলমেন্টস, কত টাকা স্যালারি আপনারা এক্সপেক্ট করছেন। এছাড়া আপনাদের কেউ SGRH-এ কাজ করে কি না তার নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এখানে দেওয়ার কথা বলা হচ্ছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরে রয়েছে কারেন্ট রোল, রেসপন্সিবিলিটিস মেনশন ইন 50 ওয়ার্ডস। অবশ্যই আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের কারেন্ট জব রোল যেখানে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে 50 ওয়ার্ডসের মধ্যে। তারপরে বলা হচ্ছে সাবমিট ইয়োর রিজিউমে। অবশ্যই চুজ ফাইলে ক্লিক করা মাত্রই আপনাদের ফোন থেকে যদি আবেদন করেন সেক্ষেত্রে ফোনে আগে থেকে কিন্তু আপনাদের রিজিউমেটাকে সেভ করে রাখতে হবে। DOC, DOCX কিংবা PDF ফরম্যাটে 8 MBর মধ্যে ফাইল সাইজ দেওয়া রয়েছে। ফোন থেকে কিভাবে নিজেদের কম সময়ের মধ্যে CV বানিয়ে ফেলবেন তার উপরে ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে বানিয়ে ফেলবেন এবং নিজেদের ফোন থেকেই খুব কম সময়ের মধ্যে আবেদন করে ফেলতে পারবেন। এবং তার পাশাপাশি বলে রাখি, আপনাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা সঠিক দেবেন। ইমেলের মাধ্যমেই আপনারা শর্টলিস্টেড হয়ে থাকলে এখানে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে ইন্টারভিউর জন্য। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন, সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের যে ফরম্যাট সেটি সরাসরি শ্রী গঙ্গারাম হসপিটালের HR ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে শর্টলিস্টেড হলে আপনারা ইন্টারভিউর জন্য কল পাবেন। আশা করছি ভিডিওটি আপনারা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন।